প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 13 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, পৃষ্ঠা নং 13, কাজ। দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। আমি এখানে ছক আকারে উপস্থাপন করেছি। প্রথমে আছে ক্রম, স্থান, প্রাপ্ত ভাস্কর্য, স্থাপত্য ভাস্কর্য। প্রথমে আছে মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীন পুরাকীর্তিগুলোর মধ্যে অন্যতম বগুড়া জেলার মহাস্থানগড়। এর আগে এর নাম ছিল পুণ্ডুবর্ধন বা পুণ্ডুনগর। ইটের বেষ্টনী প্রাচীর দিয়ে সুরক্ষিত দুর্গনগরী দৈর্ঘ্য 1525 মিটার এবং প্রস্থ 1370 মিটার। উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে রয়েছে 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তা, নর্দমা, কূপ, মন্দির, মসজিদ, তোরণ, বুরুজ। এছাড়া আবিষ্কৃত হয়েছে মৌর্য যুগের শিলাখণ্ড, রৌপ্য মুদ্রা ও ছাঁচে ঢালা তাম্রমুদ্রা, ব্ল্যাক অ্যান্ড বেজ চেয়ার, কালো মসৃণ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, প্রস্তর ও পোড়ামাটির মূর্তি, স্বল্প মূল্যবান প্রস্তর গুটিকা গোলক, জালের কাঠি, সাধারণ মৃৎপাত্র এবং আরবি লিপিযুক্ত প্রস্তর ফলক। এরপর আছে পাহাড়পুর। নওগাঁ জেলা এবং বদলগাছী থানার অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। পাহাড়পুরে সোমপুর বিহার নামেও উত্তর দক্ষিণে 274.15 মিটার এবং পূর্ব পশ্চিমে 273.70 মিটার পরিমাপ বিশিষ্ট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রকাণ্ড এই স্থাপনার চতুর্দিকে 177টি বসবাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির, পুকুর ও সংলগ্ন অন্যান্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। মাঝে স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ সুউচ্চ একটি মন্দির। পাহাড়পুর জাদুঘরে রয়েছে বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, দুর্বলহাটির মহারানীর তৈলচিত্র, গোরহাটির ক্ষতিগ্রস্ত মূর্তি, বেলে পাথরের কীর্তিমূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুমূর্তি ইত্যাদি। 3 নম্বরে আছে ময়নামতি। শালবন বিহারের বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। বিহারের সর্বমোট 115টি কক্ষ আছে। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা এবং তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। হলঘরের চারিদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। 4 নম্বরে আছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদীতে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খনন কার্যের মাধ্যমে এখানে একটি সুরক্ষিত নগর কেন্দ্র, পাকা রাস্তা এবং শহরতলির বসতি উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী, যা সাধারণত ভারতীয় উপমহাদেশের তাম্র পাথর যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে দেখা যায়। ওয়ারী বটেশ্বরে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে প্রাচীন দুর্গ নগর, বন্দর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির ফলক, স্বল্প মূল্যবান পাথর, কাচের পুঁতি ইত্যাদি। আরও পাওয়া গেছে 4টি মাটির দুর্গ প্রাচীর। 1956 সালে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। ওই ভাণ্ডারে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল।
সর্বশেষ অন্যান্য। চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারীবটেশ্বরে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। এর মধ্যে রয়েছে পাথর ও ফসিল, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।